রামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বরে তার ভক্তদের নিয়ে বসে আছেন। মণি গিয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ধুনা দেওয়া হইল। ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মণি মেজেতে বসিয়া আছেন। রাখা, লাটু, রামলাল ইহারাও ঘরে আছেন। ঠাকুর মণিকে বলিতেছেন, কথাটা এই, তাকে ভক্তি করা, তাকে ভালোবাসা। বলছে মূল কথা এটা, তাকে ভক্তি করা এবং তাকে ভালোবাসা, এটা হলো মূল কথা। মানে কথাটা এই মানে কি, কথাটা এই মানে সার কথাটা হলো এই, তাকে ভক্তি করো, তাকে ভালোবাসো। ঠিক ঠিক ভক্তি ভালোবাসা থাকলে তাকে পাওয়া যায়, তখন আর কোনো অভাব থাকে না, তখন কোনো জীবনে হাহাকার থাকে না। আমার যে যতটুকু বিষয় থাক না কেন, আমার ভেতরটা ভরে থাকে। এই জন্যই বলছে ওটা মূল কথা। রামলালকে গাইতে বলিলেন, তিনি মধুর কণ্ঠে গাইতেছেন। ঠাকুর এক একটি গান ধরাইয়া দিতেছেন। তা এক এক সময় এক এক গান, ঠাকুর বলছেন ওটা কর, তিনি ওটা করছেন, আর একটা কর। ভগবান যেরকম বলতেন সেরকম রামলাল গান করছেন। এরকম বেশ 5-6টা গান হয়েছে। নহবতখানার উপরের ঘরে মণি একাকী বসিয়া আছে। তো মণি, আগের দিন আমরা দেখেছিলাম যে মণি দক্ষিণেশ্বরে থাকবেন, ওইভাবে এসেছেন, থাকতে এসেছেন, যাতে ঠাকুরের একটু সঙ্গ করা যায় আর একটু নিজস্ব ধ্যান ধারণা করা যায়, সাধনা করা যায়। তো ওনার নহবতখানার ওপরের ঘরটা খুব প্রিয়। তো উনি ঠাকুরকে বলেছেন, ঠাকুর আবার বলেছেন যে তুমি পঞ্চবটির ঘরে যাও, গিয়ে ওখানে ভাইব্রেশনটা অনেক ভালো, অনেক সাধু সন্ন্যাসী ওখানে সাধনা করেছেন, ওখানে ভাইব্রেশনটা অনেক ভালো। তো উনি আপাতত নহবতখানাতেই ছিলেন। তো বলছে নহবতখানার উপরের ঘরে মণি একাকী বসিয়া আছে। অনেক রাত্রি হইয়াছে, আজ অগ্রহায়ণ পূর্ণিমা। আকাশ, গঙ্গা, কালীবাড়ি, মন্দির শীর্ষ, উদ্যানপট, পঞ্চবটি চাঁদের আলোতে ভাসিতেছে। মণি একাকী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করিতেছেন। রাত্রে ঘুমাননি, কিন্তু তিনি ঈশ্বরকে নিয়ে আছেন, ঈশ্বর চিন্তা করছেন, ঠাকুরের কথা চিন্তা করছেন। এইভাবেই একটা আশ্রমে বা এইভাবে একটা তীর্থে দিন কাটাতে হয় তার চিন্তায়। তিনিও কিন্তু সংসারী মানুষ, কিন্তু তিনি দেখা যাচ্ছে কি চুপচাপ বসে আছেন। রাত অনেক হইয়াছে মানে কি, ঘুমাননি উনি। রাত প্রায় 3টা হইল, মানে 3টে বেজে গেছে। তিনি উঠিলেন, মানে ঘুমানিনি। উত্তরাশ্ব হইয়া পঞ্চবটির অভিমুখে যাইতেছেন, পঞ্চবটির দিকে যাচ্ছেন। এই যে ঠাকুর বলেছিলেন যে পঞ্চবটিতে বসবে, তিনি কিন্তু পঞ্চবটিতে যাচ্ছেন। এই হলো শিষ্য। ঠাকুর বলেছেন, কথাটাকে ইগনোর করেননি, অবহেলা করেননি। উত্তরাশ্ব হইয়া পঞ্চবটির অভিমুখে যাইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির কথা বলিয়াছেন। এই যে, আর নহবতখানা ভালো লাগিতেছে না, বলছে আর ভাল লাগছে না। ঠাকুর ওটার বলে দিয়েছেন, তো প্রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে। তিনি পঞ্চবটির ঘরে থাকিবেন স্থির করিলেন। ঠাকুরের কথা মানে যা বলেছেন। একটা জিনিস কি, আধ্যাত্মিকতা মানে কি, গুরু এবং শিষ্যের যে সম্পর্ক, এর ওপর আধ্যাত্মিকতা দাঁড়িয়ে থাকে। আধ্যাত্মিকতাটা দাঁড়িয়ে থাকে গুরু শিষ্যের সম্পর্কের উপর। এবং গুরু শিষ্যের সম্পর্ক মানে কি, গুরুর ভাব, শিষ্যের কাজ হলো সেই ভাব নিজের ভেতরে খেলানো। শিষ্যের যদি নিজস্ব ভাব থাকে, তখন গুরুর ভাবটা তার মধ্যে আর ঢুকতে পারে না। ঢুকতে গিয়ে দেখে ওখানে শিষ্যের নিজস্ব একটা ভাব আছে, তখন গুরু দাঁড়িয়ে যান, হ্যাঁ ঠিক আছে থাক। গুরু আর বেশি ঝামেলা করেন না। শিষ্যের কাজ হলো নিজের ভাবটাকে সরিয়ে গুরুর ভাবটাকে, মানে সেই ভাবটাকে প্রাধান্য দেওয়া,
সে হলো শিষ্যের কাজ। এইখানে আমরা কি দেখলাম যে শ্রীমোর নহবত ভাল লাগে, নহবতে থাকতে। ঠাকুর বললেন পঞ্চবটী। তো যেহেতু নহবত বলে দিয়েছেন, ঠাকুর ব্যবস্থা করে দিয়েছিলেন, তো নহবতে ছিলেন, কিন্তু ঘুম হয়নি, তিনি বসে আছেন। তারপর একটু মানে রাত 3টের সময় চলে গেছেন পঞ্চবটিতে। এই যে মানে আমি পরে, আগে গুরু, গুরু কি বলছেন, আমি পরে। ভগবানের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে ভগবান প্রচণ্ড বৈদান্তিক, মানে একদম কড়া বৈদান্তিক। তার গান টান এগুলো তিনি বেশি অ্যালাউ করতেন না, ভক্তি সঙ্গীত টঙ্গীত একটা দুটো, এর বেশি না। কিন্তু তার ভেতর যখন কৃষ্ণ নাম এলো, ভগবান বলতেন যে আমি এটাকে কোনো কীর্তন পার্টি বানাতে দেবো না, বেদান্ত সোসাইটিকে। কিন্তু যখন আমরা দেখলাম তার মধ্যে কৃষ্ণ নাম এলো, তিনি কৃষ্ণ নামে মেতে উঠলেন, মানে স্বয়ং পরমেশ্বর ভেতর থেকে পাঠিয়েছেন। সুতরাং আমার যতই বেদান্ত ভালো লাগুক, আমি এখন আমার ফার্স্ট প্রায়োরিটি কৃষ্ণ নাম হয়ে যাবে। এই যে নিজেকে সরিয়ে তার ভাব খেলানো, এইটাই হলো একজন ঠিক ঠিক ভক্ত বা শিষ্যের কাজ। তিনি পঞ্চবটির ঘরে থাকিবেন স্থির করিলেন। চতুর্দিক নীরব। রাত 11টার পর জোয়ার আসিয়াছে, এক একবার জলের শব্দ শোনা যাইতেছে। তিনি পঞ্চবটির দিকে অগ্রসর হইতেছেন। দূর হইতে একটি শব্দ শুনিতে পাইলেন। কে যেন পঞ্চবটির বৃক্ষমণ্ডপের ভিতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন। পঞ্চবটির ভেতর থেকে কে একদম ডাকছে ব্যাকুল হয়ে, কোথায় দাদা মধুসূদন। আগের দিন মোস্ট প্রবাবলি মধুসূদন দাদার গল্প হচ্ছিল। আরও কোনো এক ভক্ত ছিলেন, তিনি খুব ইন্সপায়ার্ড হয়েছেন, তিনি হয়তো ওখানে বসে ওইভাবে ডাকছেন মধুসূদন দাদাকে দেখার জন্য। কিন্তু মধুসূদন দাদাই গল্পটা বলেছিলেন। আজ পূর্ণিমা, চতুর্দিকে বটবৃক্ষের শাখা প্রশাখার মধ্য দিয়া চাঁদের আলো ফাটিয়া পড়িতেছে। আরও অগ্রসর হইলেন। একটু দূর হইতে দেখিলেন পঞ্চবটির মধ্যে ঠাকুরের একটি ভক্ত বসিয়া আছেন। তিনি নির্জনে একাকী ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন। মণি নিঃশব্দে দেখিতেছেন। সেই দিনটা পার হলো। আবার আরও কিছুদিন পরে, কয়েক মাস পরে, 13 খণ্ড প্রথম পরিচ্ছেদ। আজ শনিবার 24শে চৈত্র, ইংরাজি 5ই এপ্রিল 1884 খ্রিস্টাব্দ, প্রাতঃকাল বেলা 8টা। মাস্টার দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখেন শ্রীরামকৃষ্ণ সহাস্যবদন, কক্ষ মধ্যে ছোট খাটটির উপর উপবিষ্ট। মেঝেতে কয়েকটি ভক্ত বসিয়া আছেন, তন্মধ্যে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়। ঠাকুর হাসছেন, মানে মুখে হাসি হাসি ভাব। প্রাণকৃষ্ণ জনাইয়ের মুখুজ্জেদের বংশসম্ভূত। জনাইয়ের যে পরিবার, মুখার্জি পরিবার, সেখানে ঠাকুর গিয়েছিলেন, তাদেরই বংশ, এই মানে বংশেরই প্রাণকৃষ্ণ। কলিকাতায় শ্যামপুকুরে বাড়ি। ম্যাকেনজি লয়ালের এক্সচেঞ্জ নামক নিলাম ঘরের কার্যাধ্যক্ষ। তিনি গৃহস্থ, কিন্তু বেদান্ত চর্চায় বড় প্রীতি। বেদান্ত ভালোবাসেন, কিন্তু গৃহস্থ মানুষ। পরমহংসদেবকে বড় ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ইতিমধ্যে একদিন নিজের বাড়িতে ঠাকুরকে লইয়া গিয়া মহোৎসব করিয়াছিলেন। ঠাকুরকে নিয়েও গেছিলেন, মানে খুব ভক্ত মানুষ, মহোৎসব করেছিলেন। নৌকা কুল হইতে তিনি বাগবাজারের ঘাটে প্রত্যহ প্রত্যুষে গঙ্গা স্নান করিতেন ও নৌকা সুবিধা হইলেই একেবারে দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন। নৌকায় করে যেতেন আর রোজ গঙ্গা স্নান করতেন। আজ এইরূপ নৌকা ভাড়া করিয়াছিলেন। তো যাবেন বলে আগে ঠিক করেছেন, নৌকা ভাড়া করে নিয়েছেন। নৌকা কুল হইতে একটু অগ্রসর হইলেই ঢেউ হইতে লাগিল। যেই একটু হয়েছে ঢেউ, বেশ বড় 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 ঢেউ শুরু হয়েছে। মাস্টার বলিলেন, আমায় নামাইয়া দিতে হইবে।
মাস্টার উঠেছিলেন, মাস্টারের ভয় লেগে গেছে। মাস্টার বলছেন আমাকে নামিয়ে দিন। প্রাণকৃষ্ণ তাহার বন্ধু অনেক বুঝাইতে লাগিলেন, কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না। মানে ভেতরে ভয় লেগে গেছে, যেই ভয়টা এসেছে এবার তিনি আর অনেক সবাই অনেক কিচ্ছু হবে না, কোনো ব্যাপার না, চলো না, আমরাও তো যাচ্ছি, তুমি তো সাঁতার জানো, ইত্যাদি ইত্যাদি, হয়তো কোনো কিছুই আর তার ভেতরে ইয়ে বলছে না আমি নেমে যাব। কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না, বলিলেন আমায় নামাইয়া দিতে হইবে, আমি হেঁটে দক্ষিণেশ্বরে যাব। এবং বিউটি হলো, শ্রীমর বিউটি হলো, এটা তো একটু মজার কথা, মানে একটু তো সবাই ভাববে যে উনি খুব ভয় পেয়েছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু উনি এটা লিখেছেন, উনিই লিখেছেন। আমার যদি কোনো একটা নেগেটিভ জিনিস থাকে আমি তো লিখবো না, কিন্তু উনি লিখে দিয়েছেন। এইটাই ওনার বিউটি, এটা ওনার অনেস্টি, কতটা সৎ। অগত্যা প্রাণকৃষ্ণ তাহাকে নামাইয়া দিলেন। মাস্টার পৌঁছিয়া দেখেন যে তাহারা কিয়ৎক্ষণ পূর্বে পৌঁছিয়াছেন ও ঠাকুরের সঙ্গে সদালাপ করিতেছেন। তো মাস্টার পৌঁছেছেন, হেঁটে 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 গেছেন, গিয়ে দেখছে ওরা আগে পৌঁছে গেছে। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তিনি এক পাশে বসিলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি, কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ। প্রাণকৃষ্ণকে বলছেন মানুষের মধ্যে তিনি বেশি প্রকাশ। যেহেতু উনি বেদান্ত করেন, উনি হয়তো বলছে সবার মধ্যেই তো সেই ব্রহ্মই আছে, হয়তো এইসব কিছু বলতে যাচ্ছিলেন বা বলেছিলেন। তো ঠাকুর তো বুঝেছেন যে সবার মধ্যেই সব কিছুই ব্রহ্ম, এইটা না অনুভব করলে, আমি মুখে বললে কোনো কাজ হবে না, এটা তো অনুভবের ব্যাপার। কিন্তু যতক্ষণ অনুভব করছি না, তখন অ্যাটলিস্ট আমার সেই মহাপুরুষের মধ্যে বা গুরুর মধ্যে স্বয়ং ব্রহ্মের প্রকাশ দেখতে হবে, তার প্রকাশটা দেখতে হবে। কেন আমি যখন অজ্ঞানী হয়ে আছি, তখন আমার সামনে একজন জ্ঞানী চাই, যিনি আমাকে এগিয়ে দিতে পারেন, এবং যিনি জ্ঞানী তার মধ্যে আমার ব্রহ্মের প্রকাশ বেশি দেখতে হবে। ব্রহ্ম সব জায়গায় প্রকাশিত, এটা ঠিক, সব জায়গাতেই তিনি আছেন, কিন্তু সেটা যদি একজন অজ্ঞানী ভাবে, জ্ঞান না লাভ করে, তখন তাতে তার কোনো লাভ হবে না। সূর্যের আলো সব জায়গায় পড়ে, কিন্তু ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে পড়লে ওই কাগজটাকে পুড়িয়ে দেয়। এমনি সূর্যের আলো তো একটা কাগজ পুড়বে না, ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে পড়লে তখন পুড়বে। সেরকমই সবার মধ্যে তিনি আছেন, কিন্তু প্রকাশ কোথায়? বলছে মানুষে তিনি বেশি প্রকাশ। যদি বলো অবতার কেমন করে হবে, যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম রয়েছে, হয়তো রোগশোকও আছে। এবার মানুষের একটা প্রশ্ন হয়, কাউকে যদি অবতার বলা হয় সেটা নিয়ে প্রশ্ন হয় যে অবতার কিভাবে হবে, তার তো রোগশোক আছে, দেখা যাচ্ছে তিনি অসুস্থ হচ্ছেন, তার খিদে পেয়েছে, বলছে খিদে পেয়েছে খেতে দে, তিনি অবতার কিভাবে হবেন, এই ধরনের একটা থাকে তো মানুষের মধ্যে। তো বলছে যদি বলো অবতার কেমন করে হবে, যার ক্ষুধা তৃষ্ণা এসব জীবের ধর্ম অনেক আছে, হয়তো রোগশোকও আছে, তার উত্তর এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। বলছে পঞ্চভূতের ফাঁদে, পঞ্চভূতের ফাঁদে মানে যে এই শরীর ধারণ করে এসেছে, সেখানে ব্রহ্ম পড়ে কাঁদে, স্বয়ং ব্রহ্ম, কিন্তু ওর দ্বারা বদ্ধ, কিছুটা হলেও বদ্ধ। জ্ঞান হলো, তবুও যতক্ষণ এই শরীরটা আছে কিছুটা হলেও বদ্ধতা থাকে, খুব সূক্ষ্ম হলেও বদ্ধতা একটা থাকে। আর যতক্ষণ বদ্ধতা থাকে সেই ব্রহ্ম পড়ে কাঁদে, জ্ঞানী কাঁদে। এই জন্য বুদ্ধদেবকে যখন সেই শূকরের মাংস দেওয়া হলো, তার মধ্যে বোধহয় বিষ মেশানো, বা তার জন্য ওটা বিষাক্ত ছিল, তো যে দিয়েছে তার উপর তো তার একমাত্র মানে সব থেকে বড় ভক্ত আনন্দ খেপে উঠলো, এই মারে কি সেই মারে। তখন বুদ্ধদেব বলছেন তুমি তার উপর রেগে যেও না, সে তো আমাকে এই দেহবন্ধন থেকে মুক্তি দিতেই এসেছে। এই যে দেহ বন্ধন থেকে মুক্তি দিতে এসেছে, তার মানে আমাদের প্রশ্ন হবে তাহলে কি তিনি মুক্ত নন, তিনি বদ্ধ? নেক্সট প্রশ্নটা আমাদের এটা হবে, তাহলে তো ওনার সাথে আমাদের কোনো মানে তফাৎ নেই, একই। বলছে না, দুরকম মুক্তি আছে, একটা জীবন মুক্তি, একটা
বিদেহ মুক্তি। জীবন মুক্তি কি? জীবন মুক্তি হলো জীবনে থেকেই, মানে বেঁচে থেকেই মুক্ত, জ্ঞান লাভ হলেই মুক্তি। জ্ঞানাদেব তো কৈবল্যম, বলছে জ্ঞানেই মুক্তি, সেটা হলো জীবন মুক্তি। কিন্তু জীবনমুক্ত পুরুষও একসময় তো তাদের দেহ চলে যায়, একসময় তারা মহাসমাধিতে যান। ওই যে জীবন মুক্তি থেকে বিদেহ মুক্তি, এই যে জার্নিটা, এই যে যাত্রাটা, এখানেও তাদের একটু শরীরের জন্য বন্ধনের মধ্যে থাকতে হয়। শরীরের ক্ষুধা তৃষ্ণা সব কিছু এগুলো বন্ধনের মধ্যে একটু থাকতে হয়, একটু কষ্ট হয়, তিনি যত বড়ই মহাপুরুষ হন না কেন। মানে যিনি মানুষের জন্য কাজ করছেন, যিনি সদা সমাধিস্থ হয়ে বসে আছেন, সেটা আলাদা। যারা মানে ব্রহ্মকোটি মহাপুরুষ যাদের বলা হয়, একদম সমাধিস্থ হয়েই বসে আছেন, শরীর বোধ নেই, সেটা আলাদা। কিন্তু যারা ঈশ্বরকোটি, যারা মানুষের মধ্যে নেমে কাজ করছেন, যারা মানুষকে উদ্ধার করার চেষ্টা করছেন, তাদের শরীর বোধ একটু থাকতে হবে, কেন না হলে মানুষের মধ্যে নামবেন কিভাবে? ভগবানের সমাধি হতো, সমাধির পর আস্তে আস্তে যখন তার মনটা একটু একটু করে নামছে, তখন বলতে জলটা দে, মানে তখন বোঝা যাচ্ছে একটু শরীরে মনটা একটু স্লাইট এসছে, তারপর তিনি কথা শুরু করতেন। তো শরীরবোধ একটু হলেও থাকে, আর শরীরবোধ থাকলেই সেখানে বন্ধন, সেখানেও বন্ধন। তো বলছেন যে তার উত্তর এই যে ব্রহ্মভূতের ফাঁদে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। ব্রহ্ম কাঁদছে, এই পাঁচটা ভূত মানে পঞ্চভূত, মানে আমাদের এই যে শরীর পঞ্চভূতে তৈরি, তার ফাঁদের মধ্যে ব্রহ্ম পড়েছে, তার কষ্ট হচ্ছে। দেখো না, রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। এই যে অবতার পুরুষদের অনেক লীলা আছে, আমরা জানি যে সীতাকে যখন তুলে নিয়ে গেল রাবণ, তখন রামচন্দ্র কাঁদছেন, পাগলের মতো কাঁদছেন, তাই না? সাধারণ ক্ষেত্রে কি আমরা জানি, রামচন্দ্রের গভীর জ্ঞান হয়েছিল, গভীর জ্ঞান হয়েছিল, যোগ, তার গুরু ছিলেন বশিষ্ঠদেব, কিন্তু তিনি কাঁদছেন, অত জ্ঞানী তিনি কাঁদছেন। আবার হিরণ্যাক্ষ বধ করার জন্য বরাহ অবতার হলেন, আবার কুর্ম অবতার, বরাহ অবতার হয়ে হিরণ্যাক্ষকে বধ করলেন, অসুরকে। নারায়ণ, কিন্তু তার তো 10টা অবতার আছে, তার মধ্যে হিরণ্যাক্ষকে বধ করেছেন কিভাবে? বরাহ অবতার হয়ে, মানে শুয়োর। হিরণ্যাক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ স্বধামে যেতে চান না। বধ হয়ে গেছে, তুমি যাও এবার তোমার জায়গায়, না যেতে চান না, ওখানেই থাকছে, বরাহ হয়ে আছেন। ঠাকুর কি সুন্দর বলছেন, কতগুলি ছানাপোনা হয়েছে, মানে বরাহ হয়েছে, এবার বরাহিনীকে বিয়ে করেছেন, বরাহিনীকে বিয়ে করে বেশ সুন্দর আছে, ভুলে গেছেন যে তিনি নারায়ণ। অদ্ভুত অদ্ভুত খেলা, অবতার পুরুষ, অবতার মানে কি স্বয়ং ভগবান, তাদের নিয়ে একরকম বেশ আনন্দে আছেন, ওই কাদার মধ্যে এই সেই করে সব যেরকম থাকে ওরকমই। নারায়ণ বলে তো তখন বোঝা যাচ্ছে না। দেবতারা বললেন এ কি হলো, ঠাকুর যে আসতে চান না, সবাই টেনশন, কতদিন থাকবে এখানে, আমাদের তো এখানে চলছে না, আমাদের ভাত জুটছে না, নারায়ণ না থাকলে কিভাবে হবে? তখন সকলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করলেন। তারপর তো আরেকজন আছেন শিব, তিনিও অনেক সময় অনেক গন্ডগোল পাকান, কিন্তু এইবার তিনি ত্রাতার ভূমিকায় এসছেন আর কি। শিব তাকে গিয়ে অনেক জেদাজেদি করলেন, বলছে অনেক জেদাজেদি করলেন, তিনি ছানাপোনাদের দুধ খাওয়াতে লাগলেন, শুকো যা করে। সকলের হাস্য। তখন শিব ত্রিশূল এনে শরীরটা ভেঙে দিলেন। শিব দেখেছে আর ভালো কথায় এই বুঝিয়ে টুজিয়ে হবে না, একদম ত্রিশূল। ভগবান আমাদের ত্রিশূল দিয়ে অনেক মেরেছেন, যখন দেখছে ভালো কথায় হচ্ছে না। ও অবশ্য ওনার ত্রিশূলটা একটু আগে আসতো আর কি, বেশি বোঝানোর আগেই ত্রিশূল উঠে যেত। ঠাকুর হি হি করে হেসে তখন সধামে চলে গেলেন, তখন হি হি করে হাসছেন, মানে বুঝে গেছেন তো যে তিনি কে। তার আগে ভাবছে যে আমি তো এই
চার পেয়ে একটা জন্তু, আমাদেরও তাই। আমাদের স্বরূপ ব্রহ্ম, কিন্তু আমরা একটা ছোট্ট শরীর হয়ে থাকি। সবাই তো বলছে একই, শিব শিবহম শিব, মানে কি সবাই তো তাই, কিন্তু আমরা বুঝি না। এটা নিয়ে থাকি এবং ওই সংসার নিয়ে ভালোই থাকি, ছেলে পুলে নাতি নাতনি, তাই না, খুব ভালোই থাকি। ঠাকুর হি হি করে হেসে তখন স্বধামে চলে গেলেন। আমরা হাসতে পারি না, ওই শিব এসে ত্রিশূল দিয়ে ভাঙবে ওপরে খোলসটা, পঞ্চভূত, তারপর আমরা হি হি করে হাসতে পারবো, তারপর স্বধামে চলে যাব। প্রাণ কৃষ্ণ ঠাকুরের প্রতি, মহাশয় অনাহত শব্দটি কি? উনি যে বোঝাচ্ছেন, কেন বোঝাচ্ছেন? ঠাকুর বোঝাচ্ছেন এই জন্য যে যিনি এসেছেন তিনি তো বিরাট বড় সাধক নন, বেদান্ত ভালোবাসেন কিন্তু বিরাট সাধক নন। তার জন্য মানে ভক্তির পথটা বেটার। তো তিনি যদি বুঝতে পারেন যে আমার সামনে একজন অবতার পুরুষ আছেন, তার মুক্তির দিকে সুবিধা হবে, কিন্তু তিনি ওটা আবার ঠিক ধরতে পারছেন না। ঠাকুর কিন্তু অবতারের কথাগুলোই বলছেন, মজা করেই বলছেন, হাস্যরসেই বলছেন, কিন্তু অবতারের কথা বলছেন। তিনি যদি বুদ্ধিমান হতেন, এই জন্য বলছে মানে খুব খুব ব্রেন লাগে, মেধা চাই, আধ্যাত্মিক তত্ত্ব খুব সূক্ষ্ম। তিনি কিন্তু বোঝাতে চাইছেন তুমি ওইসব ব্রহ্মটম্য ছেড়ে তুমি এইটা করো, তুমি ভক্তির দিকে আসো, কেননা হয়তো তুমি এখনই ওটা বুঝবে না। এটা আমার মনে হয়েছে। তো বলছেন যে তিনি বোঝানোর চেষ্টা করলেন, অবতারের কথা বললেন, মজা করেই বললেন, কিন্তু বোধহয় বুঝতে পারেননি কথাটা ঠাকুর কি বলতে চাইছেন, ঠাকুর তাকে কোন দিকে গাইড করতে চাইছেন। তো প্রাণকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞেস করছে, মহাশয় অনাহত শব্দটি কি? তিনি আবার সেই বেদান্তে চলে গেছেন। শ্রীরামকৃষ্ণ, অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে প্রণবের ধ্বনি। অনাহত শব্দ সর্বদা এমনিই হচ্ছে প্রণবের ধ্বনি। বলছে এই শব্দটা এমনি হচ্ছে, সহজভাবেই হচ্ছে, প্রতি মুহূর্তে হচ্ছে। যে অনাহত, যেটা আহত হয়নি, যেটা আহত হয়নি, যেই শব্দকে আমরা একটা শব্দ বলি, আরেকটা শব্দ এসে কাউন্টার করে, তাই তো? আমি কিছু বলার চেষ্টা করছি, ওইদিকে আরেকজন চিৎকার চেঁচামেচি করছে বা একটা জায়গায় গান চালিয়ে দিয়েছে, তা আমার শব্দ শোনা যাবে না। কিন্তু যখন একটাই ধ্বনি থাকবে, তখন তো দ্বিতীয় কোনো ধ্বনি নেই তাকে আটকাবে, তখন একটাই শব্দ, একটাই ধ্বনি, সেটাই অনাহত, সেটাই হলো প্রণব। যখন সৃষ্টির মানে প্রারম্ভে, সৃষ্টি হয়নি সেই প্রারম্ভে সেই ধ্বনি শোনা যাচ্ছে, ওটাকে আহত করার মতো কোনো ধ্বনি নেই, এক্সট্রা কোনো ধ্বনি নেই। তিনি বলছেন অনাহত শব্দটা কি? অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে প্রণবের ধ্বনি, পরব্রহ্ম থেকে আসছে, যোগীরা শুনতে পায়। পরব্রহ্ম থেকে আসছে, যোগীরা শুনতে পায়। যোগীরা শুনতে পায় মানে কি? তারা সেই সাধনা করে, তারা এমন একটা জায়গায় পৌঁছায়, শব্দ মানে শব্দের পারে, জাগতিক শব্দের পারে পৌঁছায়, তখন সেই অনাহত শব্দ শুনতে পায়। ভগবান শুনতে পেয়েছিলেন, ভগবান আমাদের বলেছিলেন যোগীরা শুনতে পায়, বিষয়াসক্ত জীব শুনতে পায় না। যারা বিষয়াসক্ত তারা শুনতে পায় না, কেননা তারা বিষয়ের শব্দ শোনে, এই করতে হবে, ওই করতে হবে, এখানে যাব, ওখানে যাব, তাদের মনটা ওই লেভেলে থাকে, জাগতিক লেভেলে, এই জন্য শুনতে পায় না। মনটা যখন এইসব ছেড়ে সেই জায়গায় উঠবে, তখন শুনতে পাবে। যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে ওঠে, আর আরেক দিকে সেই ক্ষীরোদশায়ী পরব্রহ্ম থেকে ওঠে। আমাদের ভেতর থেকে উঠছে সেই ধ্বনি, আবার সেই পরব্রহ্ম থেকে উঠছে। এটা যোগীরা তারা সাধনা করে ধ্যানের মাধ্যমে তারা জানতে পারে। প্রাণকৃষ্ণ, মহাশয় পরলোক কীরকম? মানে কোনো জায়গায় উনি স্থির থাকছেন না, এক প্রশ্ন করে তারপর একটু পরে আরেক প্রশ্ন, একটা জায়গা শোনো। এই যে বলছেন যোগীরা শুনতে পায়,
এই কথাটা যদি আমি ভালো করে শুনি, তারপর আমার নেক্সট কোনো প্রশ্ন থাকবে না। থাকবে কি? এরপর আমার নেক্সট প্রশ্ন থাকবে কি? থাকবে না। কেননা যখন বলছে যোগীরা শুনতে পায়, তখন আমার একটা ভেতরে ভাব এরকম হবে, ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং বলছে, তো আমার ভাবটা কীরকম হবে, যে চুপ করে আমি এখন যোগী হব, যোগী হওয়ার চেষ্টা করব, আমি সেই ধ্বনি শোনার চেষ্টা করব। তিনি কি করছেন? আরেকটা প্রশ্ন করছেন, মানে এটা শুনে এটাকে তিনি বুদ্ধি দিয়ে নিচ্ছেন। এই যে আমরা অনেক কিছু জানতে চাই, অনেক কিছু বোঝার চেষ্টা করি, বেশিরভাগ কীভাবে করি? আমরা বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করি, বা একটা জ্ঞান লাভের জন্য। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, তাকে আমি বলতে পারবো। আমরা ওইভাবেই শুনি, কিন্তু ওইভাবে শুনে তো কোনো লাভ নেই। আমাকে শুনতে হবে ভালো করে। এবং ভগবান মানে বলতেন যে এই যে ফুটবল খেলা হয়, একজন আরেকজনকে পাস করছে, সে গোলের কাছাকাছি পৌঁছে গেছে, সে প্রথমেই চেষ্টা করবে, সে যদি ওখানেই বলটা নিয়ে ঘোরাঘুরি করতে থাকে, তাহলে একসময় ওই বিপক্ষের লোক এসে আমার পা থেকে বলটা কেড়ে নেবে। তার কি করতে হবে? একদম গোলের দিকে প্রচণ্ড ছুটতে হবে এবং গোলে শট করতে হবে, আমি পাসটা পেই। তো এখানে ঠাকুর তাকে পাস দিচ্ছেন, কিন্তু সে কি করছে? ওখান থেকে বলটা হারিয়ে ফেলছে। ওই যে একটা পাস দিলেন, এবার গোলে শট করো, মানে কথাটা, ঠাকুরের কথা শুনেই তো সে বসে পড়বে, স্থির হয়ে যাবে। মনি কিন্তু প্রশ্ন করছেন না, কিন্তু তিনি করছেন। এইগুলো হলো খুব ক্রিটিক্যাল, মানে এগুলো ভালো করে শুনতে হয়। আমাদের ভেতরে অনেক প্রশ্ন থাকে, কিন্তু আমি কার কাছে গেছি? যিনি আমাকে সমাধান দিতে পারেন, কিন্তু তার যে কথা আমি সিরিয়াসলি শুনছি না। আমি 5টা প্রশ্ন আমি সিলেক্ট করে গেছি, এগুলো করব আজকে, আমি ওগুলো জানবই, তিনি যাই বলুন না কেন। আমার প্রথম প্রশ্নের পরই প্রশ্ন শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। তো বলছেন কি মহাশয়, পরলোক কীরকম? তো ঠাকুর দেখেছেন যে বেশি করে লাভ নেই, ঠিক আছে আমি বলতে থাকি। তো বলছে পরলোক কীরকম? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনও ওই কথা জিজ্ঞাসা করেছিল। যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, অর্থাৎ দেখুন ভালো করে দেখবেন কি বলছেন, পরলোক কীরকম। আমরা পরলোক বলতে কি বুঝি? মরার পর মানুষ কোন লোকে যাবে, ওখানে কি হয়, ইত্যাদি ইত্যাদি। তো আমাদেরকে প্রশ্ন করলে আমরা কি বলবো? ওইভাবে বলবো, মরার পর এই প্রেত লোক, এই ওই লোক, সেই লোক, এগুলো বলবো। ঠাকুর কি বলছেন? কেশব সেনও ওই কথা জিজ্ঞাসা করেছিল। যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় না, ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে। তিনি কিন্তু পরলোকের অ্যাকচুয়াল উত্তরটা দিচ্ছেন না। কি বলছেন? যতক্ষণ ঈশ্বর লাভ হবে না, ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে, বারবার আসতে হবে। কিন্তু জ্ঞান লাভ হলে আর এই সংসারে আসতে হয় না। তিনি প্রশ্নটা একটু অ্যাভয়েড করছেন, বা প্রশ্নটাকে ঘুরিয়ে দিচ্ছেন। জ্ঞান লাভ হলে আর এই সংসারে আসতে হয় না, পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না। তার মানে কি? তোমার পরলোকের কথা ভাবার দরকার নেই, তুমি জ্ঞানের কথা ভাবো। মানে জ্ঞান লাভ হলে অন্য কোনো লোকে যেতে হয় না। আমরা হাজার রকম চিন্তা করি, এই চিন্তাগুলোকে ঈশ্বরীয় চিন্তায় চলে আসতে হবে। কিভাবে ঈশ্বর লাভ হয় এইখানে আনতে হবে। বলছেন যে পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না, সুতরাং ওই প্রশ্ন আমাকে করবে না, দরকার নেই, বেকার প্রশ্ন। কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকোতে দেয়, হাঁড়ি রৌদ্রে শুকোতে দিয়েছে, দেখো নাই তার ভিতর পাকা হাঁড়িও আছে, কাঁচা হাঁড়িও আছে। দুরকম হাঁড়ি আছে, পাকা কাঁচা। গরু টরু চলে গেলে হাঁড়ি কতক কতক ভেঙে যায়, গরু চলে গেল ওই দিক দিয়ে, হাঁড়িটা ভেঙে গেল। পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয়, আর তার দ্বারা আর কোনো কাজ হবে না। যেগুলো একদম পাকা ওগুলোকে ভেঙে ফেলে দিচ্ছে। কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয়, মানে কাঁচা মাটি আছে এটাকে আবার নিয়ে চাকেতে তাল পাকিয়ে দেয়, নতুন হাঁড়ি তৈরি করে। তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই, ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে, অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে।
যতক্ষণ ঈশ্বর লাভ হয়নি। কুমোরের হাতে যেতে হবে আর সংসারে ফিরে ফিরে আসতে হবে। আর পাকা হলে তখন আর আসতে হবে না। পাকা হওয়ার পর মানে পাকা মানে জ্ঞান লাভ হলে, ঈশ্বর লাভ হলে, তখন আর শরীরটা চলে গেলে আর আসবে না সে, কেন সে পরম জিনিসকে পেয়ে গেছে। ওই পরমকে পেলে আর আসতে হয় না, কেননা যাকে পেলে সব পাওয়া হয়ে যায় সে সখন আসবে কেন, সব তো পেয়ে গেছে। কিন্তু যতক্ষণ কাঁচা, গরু টরু মারিয়ে চলে গেল কাঁচা, ওটাকে আবার সে তৈরি করবে আবার নতুন করে, যতক্ষণ জ্ঞান হলো না আবার ফিরে আসতে হবে। সুতরাং পরলোক, প্রশ্নটা ছিল পরলোক কি বস্তু, তিনি কিন্তু বলেননি ঊর্ধ্ব দিকে এই লোক, নিচে নিম্নের দিকে এই লোক, এখানে গেলে এই হয় ওখানে গেলে এই হয়, কিচ্ছু বললেন না। তিনি বললেন অন্য লোকটাকে যেতে হয় না, সুতরাং জ্ঞান লাভের চেষ্টা করো, ওইটাই আসল, নাহলে বারবার ফিরে ফিরে আসতে হবে। সিদ্ধ ধান পুতলে কি হবে, আর গাছ হয় না। সিদ্ধ ধান, ধানটা সিদ্ধ হয়ে গেছে, পুতলে গাছ হবে? ধানের মতো, কাঁচা ধানের মতোই আছে, বোঝা যাচ্ছে না, পুঁতে দিলাম, জল টল দিচ্ছি, সার দিচ্ছি, গাছ আর হবে না। মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না, সে মুক্ত হয়ে যায়। জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা নতুন সৃষ্টি হয় না, সে মুক্ত হয়ে যায়। সুতরাং আমাদের কাজ এটা, মুক্ত হওয়া। এছাড়া এই জন্যই বলছে সেই একমাত্র আত্মাকে জানো, অন্য বাক্য পরিত্যাগ করো, তিনিই অমৃতের সেতু। অন্য বাক্য পরিত্যাগ করো, অন্য বাক্য মানে অন্য চিন্তা, চিন্তা সহ বাক্য। আমি বাক্য পরিত্যাগ করে চিন্তা করতে থাকছি সবসময় জগতের, তাহলে কোনো লাভ নেই। চিন্তা থেকেই তো বাক্য হয়, চিন্তাটা সোর্স, কজ, কারণ। সুতরাং চিন্তাটাও ত্যাগ করতে হবে, ঈশ্বর চিন্তাই করতে হবে এবং ঈশ্বর লাভ করতে হবে, তাহলে না হলে এই কাঁচা আবার ফিরে আসতে হবে, আবার ভোগ, খুব কষ্ট। সেই জন্য এই ব্যাকুলতা চাই, এই তাকে পাওয়ার ব্যাকুলতা মানে পাগলামিটা চাই, সেই ছটফটানি চাই, তাহলেই হবে।